পিলিয়ান নিয়ে আসেন আপনারা, তাহলে অবশ্যই পিলিয়ানকে নামিয়ে সিঙ্গেল রাইড করুন, সোলো রাইড করতে হবে, নাহলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ের একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আমরা এখন জার্নি করছি কলকাতা টু নর্থ সিকিম, আর আমরা আছি এখন গ্যাংগয়ের ঠিক আগে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে এই সিরিজের সঙ্গে কানেক্ট থাকতে পারবে। তো চারিদিকটা এত সুন্দর, তো আমরা দাঁড়িয়ে গেলাম আর কিছু ফটো ভিডিও তুলে নিলাম রিলসের জন্য। এখান থেকে আসার 5-6 কিলোমিটার খুব খারাপ রাস্তা। যদি পিলিয়ান নিয়ে আসেন আপনারা, তাহলে অবশ্যই পিলিয়ানকে নামিয়ে সিঙ্গেল রাইড করুন, সোলো রাইড করতে হবে, নাহলে একটু প্রবলেম আছে। তো আজকে তো ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই জন্য রাস্তা বন্ধ ছিল। রাস্তা বানিয়ে তারপর আমাদের ছেড়েছে, অনেক লেট হয়ে গেছে, এখনো আমরা গুরুদম্বার ঢুকতে পারিনি। তো তারপরে রাস্তা মানে দেখো, এই রাস্তা মানে অসাধারণ। এই রাস্তা মানে পুরো টারম্যাক। এখনো আমরা গুরুদম্বার থেকে 19 কিলোমিটার দূরে আছি। মোটামুটি 5-6 কিলোমিটারের পর 7-8 কিলোমিটার, ধরো 7-8 কিলোমিটার টোটালের পর, আর বাকি যেটা থাকছে 64 থেকে, রাস্তা এখনো পর্যন্ত অনেক ভালো। এবার গুরুদম্বারের অবধি গিয়ে আবার একটা আপডেট করে দেবো। তো আমরা জাস্ট গ্যাংগং ক্রস করলাম, বিশেষ ভিডিও তুলিনি ওখানে, কারণ তোমরা সবই জানো 15,000 ফিট। এরপরে এখানেই সব অক্সিজেন সিলিন্ডার যা লাগবে, খাওয়া দাওয়া যা আছে এখানে খেয়ে নিতে হবে। এখান থেকে আরও 16 কিলোমিটার গুগলে দেখাচ্ছে, যেতে সময় লাগবে 30 মিনিটস। রাস্তা একদম টারম্যাক, কোনো অসুবিধা নেই। তো এখানে একটু অক্সিজেনের ঘাটতি পড়তে পারে, তাই জন্য তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ওখান থেকে ক্যারি করবে। আর না হলে এখান দিয়েও অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় কিনতে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।